আওয়ামী লীগের দোসরদের নির্মূল করে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি বিএনপির। জনগণের প্রত্যাশা পূরণে সুষ্ঠু নির্বাচনের পথ তৈরির আহ্বান জামায়াতের। এই সংস্কারের মধ্য দিয়ে আগামীতে আবার কোনো স্বৈরতন্ত্র কায়েমের সুযোগ না থাকে, একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সত্যিকারের প্রতিনিধিতা নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করতে পারে। ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের পিছনে লাগুন, দেশের মানুষের আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করুন, দেশের মানুষকে তার অধিকার দ্রুততার সঙ্গে ফেরত দেওয়ার চেষ্টা করুন, তাহলে মানুষ আপনাদেরকে সাধুবাদ জানাবে। শুধু ভোটের জন্য এত মানুষ প্রাণ দেয়নি, সংস্কারের পরে নির্বাচন, বললেন উপদেষ্টা। শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয় নাই। সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রমগুলো করবো, সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা ইলেকশনের দিকে যাব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চিকিৎসার জন্য 7 জানুয়ারি লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নেওয়া হবে এয়ার অ্যাম্বুলেন্সে। চিকিৎসক পরিবারের সদস্য সহ সফরসঙ্গী 15 জন। সাবেক ও বর্তমান প্রশাসন ক্যাডারদের প্রতিবাদ সভা। জনপ্রশাসন সংস্কারকে ভিন্ন পথে পরিচালিত করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ। বড়দিনে শান্তি কামনায় গির্জায় গির্জায় প্রার্থনা, আনন্দে মাতোয়ারা শিশু কিশোররা। সারা দেশে বর্ণিল আয়োজন, ছুটিতে পাহাড় সৈকতে পর্যটকের ভিড়। জনগণের প্রত্যাশা পূরণে একটি সুষ্ঠু নির্বাচনের পথ তৈরির জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। নতুন করে আবার যেন ফ্যাসিবাদ ফিরে না আসে, সেজন্য সজাগ থাকারও আহ্বান জানান তিনি। এদিকে আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড-এম জাহিদ হোসেন বলেছেন, দেশের ভেতরে ষড়যন্ত্র থেমে নেই। প্রশাসনে ঘাপটি মেরে থাকা দোসরদের নির্মূল না করলে সংস্কারের স্বপ্ন বাস্তবায়িত হবে না। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের পর চলছে রাষ্ট্র সংস্কার। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দল সবারই প্রত্যাশা গণতন্ত্র পুনরুদ্ধার। এই অবস্থায় দেশের ভেতরে ষড়যন্ত্র থেমে নেই মন্তব্য করে বিএনপি নেতা ডাক্তার জাহিদ বলেছেন, প্রশাসনে ঘাপটি মেরে থাকা দোসরদের নির্মূল না করলে সংস্কারের স্বপ্ন বাস্তবায়ন হবে না। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেটেব আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। পাশাপাশি নেতাকর্মীদের ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে এই জ্যেষ্ঠ নেতা আরও জানান, জনগণের অধিকার ফিরিয়ে দিতে কাজ করছে বিএনপি। ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের পিছনে লাগুন এবং তাদেরকে প্রশাসন থেকে এবং আপনাদের আশপাশ থেকে সরিয়ে দেন। দেশের মানুষের আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করুন, দেশের মানুষকে তার অধিকার দ্রুততার সঙ্গে ফেরত দেওয়ার চেষ্টা করুন, তাহলে মানুষ আপনাদেরকে সাধুবাদ জানাবে। এদিন রাজধানীতে আলাদা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনগণের প্রত্যাশা পূরণে একটি সুষ্ঠু নির্বাচনের পথ তৈরির জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, যৌক্তিক সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চান তারা। মৌলিক বিষয়ের সংস্কার চাই, যাতে করে এই সংস্কারের মধ্য দিয়ে আগামীতে আবার কোনো স্বৈরতন্ত্র কায়েমের সুযোগ না থাকে এবং যাতে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সত্যিকারের প্রতিনিধিতা নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করতে পারে। এর আগে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় চিকিৎসক সমাবেশে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। সেখানে তিনি বলেন, মানবিক বাংলাদেশ গঠনে চিকিৎসকদের অবদান রাখার সুযোগ সবচেয়ে বেশি। চিকিৎসক আমার কাছে আল্লাহ তাআলার পরেই গুরুত্বপূর্ণ আল্লাহর সৃষ্টি। একজন চিকিৎসক আল্লাহর এই নিয়ামতকে আজীবন সুস্থ রাখার জন্য লড়াই করে, এইটার পাহারাদারি করে, পরিচর্যা করে। এই জন্য চিকিৎসকের এত গুরুত্ব। এদিন বিকেলে মতিঝিল থানা কর্মী সম্মেলনে আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধী উল্লেখ করে জামায়াতে ইসলামের সহকারী সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ দোসরদের বিচার করতে হবে। শেখ হাসিনা সহ তাদের দোসরদের বিচার হবে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। শুধু ভোটের জন্যই এত মানুষ প্রাণ দেয়নি। রাষ্ট্র সংস্কারই সরকারের
মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াটাঙ্গী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। এ সময় কমিশন প্রস্তাবনা দিলে সংস্কার কাজ বাস্তবায়নের পরই নির্বাচন দেওয়া হবে বলে জানান উপদেষ্টা। পরে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয় নাই। প্রায় 2 সহস্রাধিক আমরা ধারণা করছি আমাদের শহীদ এবং 20,000-এরও বেশি আহত এবং শহীদ পরিবার এবং আমাদের আহতরাও সংস্কারের কথা বলছে। এই সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রমগুলো করব এবং আপনারা জানেন কমিশনগুলোর প্রায় 3 মাসের মতো সময় হয়ে যাচ্ছে। কমিশনগুলোর প্রস্তাবনা দেবে, তারপর আমরা যারা স্টেক হোল্ডার্স আছে তাদের সাথে কনসালটেশনের ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটি ইলেকশনের দিকে যাব। উন্নত চিকিৎসার জন্য আগামী 7 জানুয়ারি লন্ডন যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুপুরে তার ব্যক্তিগত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কাতার এয়ারওয়েজের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম জিয়াকে নেওয়া হবে লন্ডনে। আহমেদ সালেহিনের রিপোর্ট। বেগম জিয়ার উন্নত চিকিৎসায় দেশের বাইরে নিতে শেখ হাসিনা ও তার সরকারের কাছে অসংখ্যবার অনুরোধ জানানো হলেও কর্ণপাত করেননি আওয়ামী লীগ প্রধান। গণঅভ্যুত্থানের মুখে 5ই আগস্ট শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর পুরোপুরি মুক্ত হন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। এরপরই সুযোগ আসে দেশের বাইরে তার উন্নত চিকিৎসার। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়েও অবহিত করে চিকিৎসক ও পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যেতে গত 8ই নভেম্বর যুক্তরাজ্যের ভিসা পান বিএনপি নেত্রী। এরপর নেন মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের ভিসাও। নানা রোগে আক্রান্ত বেগম জিয়ার চিকিৎসা লন্ডনে সম্পন্ন হলে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রয়োজন হবে না বলে জানা গেছে। তবে চিকিৎসা শেষে সৌদি আরবে ওমরা পালন করে দেশে ফেরার কথা রয়েছে তার। এ কারণে বেশ কয়েক দফা লন্ডনে যাওয়ার তারিখ পরিবর্তন হয়ে অবশেষে নতুন বছরের 7ই জানুয়ারি পরবর্তী তারিখ নির্ধারণের কথা জানিয়েছেন বেগম জিয়ার একজন ব্যক্তিগত চিকিৎসক। তিনি জানান, পরিবারের সদস্য ও চিকিৎসক সহ আরও 15 জন হচ্ছেন বিএনপি নেত্রীর সফর সঙ্গে। কাতার এয়ারওয়েজের এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম জিয়াকে লন্ডনে নেওয়ার কথাও জানান তার ব্যক্তিগত চিকিৎসক। কাতার এয়ার অ্যাম্বুলেন্সে যাচ্ছেন? টাইমটা তো ম্যাডামের উপর নির্ভর করে, ম্যাডাম যখন সময় দেবে। ডেটে তো চেঞ্জ হয়, এই জন্য কোনো হিসেবে ফিক্সড করে বলা যায় না। কতবার চেঞ্জ হয়েছে ডেট। 30 তারিখ ছিল এই মাসের, সেটা তো চেঞ্জ হবে, 7 তারিখ চলে গেল। সফরে থাকছেন তার পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান, চিকিৎসক AZM জাহিদ হোসেন, FM সিদ্দিকী, মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার, নুরুদ্দিন আহমেদ, মোহাম্মদ জাফর ইকবাল, মোহাম্মদ আল মামুন, শরীফা করিম স্বর্ণা, বেগম জিয়ার উপদেষ্টা মোহাম্মদ ইনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিত আওয়াল, ব্যক্তিগত সচিব ABM আব্দুস সাত্তার, APS মোহাম্মদ মাসুদুর রহমান, প্রোটোকল অফিসার SM পারভেজ ও সহকারী ফাতেমা বেগম এবং রূপা শিকদার। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিস, হার্ট, লিভার, কিডনি ও উচ্চ রক্তচাপ সহ নানা রোগে আক্রান্ত। এর মধ্যে লিভার সিরোসিসের সমস্যাটি বেশি ভোগাচ্ছে তাকে। লন্ডনের এই সফরে লিভার প্রতিস্থাপন করার কথা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের জন্য 50% এবং অন্য ক্যাডারের জন্য 50% কোটা রাখার সুপারিশ বৈষম্যমূলক, অযৌক্তিক বলে মনে করেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। একই সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশন পুনর্গঠনের দাবিও তাদের। সকালে রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে প্রশাসনে ষড়যন্ত্রের বিরুদ্ধে এক প্রতিবাদ সভায় তারা একথা বলেন। উপসচিব পদে মেধার ভিত্তিতে শতভাগ পদোন্নতি এবং পেশাভিত্তিক মন্ত্রণালয়ের প্রতিষ্ঠার দাবিতে মঙ্গলবার সব অফিসে 1 ঘণ্টা কলম বিরতি কর্মসূচি পালন করেন 25 ক্যাডারের কর্মকর্তারা। বুধবার সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে জনপ্রশাসন সংস্কারকে ভিন্ন পথে পরিচালিত করে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে যোগ দেন প্রশাসন ক্যাডারের বর্তমান ও সাবেক বিসিএস ক্যাডাররা। এ সময় কর্মকর্তারা বলেন, গত 15 থেকে 17 বছর ধরে কিছু কর্মকর্তার দলীয় আচরণের কারণে সংকটজনক অবস্থায় চলে গিয়েছিল প্রশাসন। তা উত্তরণে সংস্কার প্রয়োজন। মেধার প্রতি সাম্য প্রদর্শন করতে চাই, তবে
এই 50-50 বন্টন বৈষম্যমূলক এবং বৈষম্যমূলক। টেকনিক্যাল ক্যাডার থেকে জেনারেল ক্যাডারে আসার একটা প্রবণতা মনে হচ্ছে, তাহলে টেকনিক্যাল ক্যাডারের কি অবস্থা হবে? সেখানে তো পদশূন্যতা তৈরি হবে, কাজে বিঘ্ন হবে, এটা আমাদের কাছে কাঙ্ক্ষিত নয়। জনপ্রশাসন সংস্কার কমিশন পুনর্গঠনের দাবি তোলেন সাবেক ও বর্তমান প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। একই সঙ্গে সিভিল সার্ভিসকে শতভাগ নিরপেক্ষ করে তোলার আহ্বানও জানান তারা। আজকে যারা দুর্নীতি করেছে তাদেরকে সংস্কার করা, এই দক্ষ জবাবদিহিমূলক নিরপেক্ষ প্রশাসন তৈরি করার সমস্যাগুলো কি আমাদেরকে তো সেইগুলো চিহ্নিত করতে হবে। ফ্যাসিস্ট সরকার আপনাদেরকে চিহ্নিত করে, আপনাদের পদমর্যাদাকে ক্ষুণ্ণ করে, আপনাদের পারিবারিকভাবে আপনাদেরকে হেয় প্রতিপন্ন করে, আপনাদের কর্মস্থল থেকে ঠিকমতো প্রমোশন না দিয়ে যে অন্যায় অবিচার করেছেন, সেই অন্যায় অবিচারের প্রথমত সংস্কার কমিটি সেটি তাদের দৃষ্টিতে আনবার জন্য আমি আজকের এই আয়োজনের মধ্যে দাবি করতে চাই। রাষ্ট্রের সব কাঠামোর সংস্কার প্রয়োজন বলেও মনে করেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। প্রার্থনা আর নানা আয়োজনে বড়দিন উদযাপন করলেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। সকালে প্রার্থনা পর্বের পর দিনের বাকি সময় নানা আয়োজনে অংশ নেন তারা। সন্ধ্যার পর গির্জা প্রাঙ্গণে স্বজনদের সঙ্গে আনন্দ ঘন সময় কাটান। বড়দিন উপলক্ষে রাজধানীর 5 তারকা হোটেলগুলোও সাজানো হয় উৎসবের আমেজে। রঙিন আলো সজ্জিত ক্রিসমাস ট্রি, উৎসব ঘিরে চারদিকে আনন্দ ঘন পরিবেশ। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস, সব পাপ থেকে মুক্তির সঙ্গে মানবিক বন্ধনকে আরও দৃঢ় করতে পৃথিবীতে এসেছিলেন যিশু। তাই তো এবারের বড়দিন উদযাপনের কেন্দ্রবিন্দুতে পুনর্জন্ম, নতুন সূচনা, ক্ষমা এবং শান্তির চেতনা। দিনভর প্রার্থনা শেষে বড়দিনের শেষ বেলায় পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে বের হন অনেকে। তাদের পদচারণায় মুখর হয় গির্জা প্রাঙ্গণ। আমাদের দেশের এই সমস্ত ধর্মীয় উৎসবগুলি শুধুমাত্র একটা ধর্মের আসলে নয়, আমাদের দেশ এবং আমরা যে জাতি, তাতে করে এই ধর্মীয় উৎসবগুলো সবার সার্বজনীন হয়ে ওঠে। অন্য একটা রিলিজনের হয়েও এদেরকে খুব এনজয় করছি এখানে এসে। এটা আমার ফার্স্ট টাইম চার্চে আসা, অনেক বেশি এনজয় করছি। আমি ফার্স্ট টাইম চার্চে আসলাম। 25 তারিখে সবাই ওয়েট করে যে ক্রিসমাসে সবাই এনজয় করবে, ফ্যামিলির সাথে ভালো একটা টাইম স্পেন্ড করবে। রাজধানীর 5 তারকা হোটেলেও আয়োজন করা হয় নানা অনুষ্ঠান। শিশুরাও সান্তা ক্লজকে পেয়ে নিচে গিয়ে আনন্দে সময় কাটায়। আমার বাবার সাথে এসেছি, আমি এখানে ডান্স করেছি, নাগরদোলায় উঠেছি আর বার্গার খেয়েছি। আমি উইশ করতেছি আমি যেন একটা PS5 পাই। আমি অনেক ছবি তুলেছি, আমি প্রে করেছি, আমি অনেক খুশি যে আমি এসেছি। দেশ ও বিশ্ববাসীর শান্তি কামনায় প্রার্থনা করেন যীশু খ্রিস্টের ভক্তরা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। পুঁজিবাজারে নতুন কমিশন দায়িত্ব নেয়ার 4.5 মাসের মধ্যে কারসাজি ঠেকাতে জরিমানা করেছে 720 কোটি টাকার বেশি। বিনিয়োগকারী ও ব্রোকারেজ হাউস সংশ্লিষ্টরা বলছেন, এভাবে জরিমানা আদায়ে বাজারে বাড়ছে অস্থিরতা। তবে বুঝে শুনেই জরিমানা আদায় করা হচ্ছে এবং আগামীতে ব্যাপারে আরও সৃজনশীল পদক্ষেপ নেয়ার আশ্বাস কমিশন টাস্কফোর্স কমিটির। বিস্তারিত মহির মারুফের প্রতিবেদনে। হাসিনা সরকার পতনের পর 19 আগস্ট পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির দায়িত্ব নেয় রাশেদ মাকসুদ কমিশন। দায়িত্বে এসেই কারসাজির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে এখন পর্যন্ত জরিমানা করেছে 720 কোটি টাকারও বেশি। জরিমানার সবচেয়ে বড় অঙ্ক গুনতে হয়েছে বেক্সিমকোর শেয়ার সংশ্লিষ্টদের। গত অক্টোবরে প্রতিষ্ঠানটির শেয়ার কারসাজির দায়ে 4 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানকে 428 কোটি 52 লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। একের পর এক জরিমানায় বাজার হয়ে উঠেছে অস্থিতিশীল। ভালো ভালো শেয়ার কিনেছি, সেটা যদি লাভই না হয় তাহলে আমার এই বিনিয়োগ করে আমার লাভটা কি হলো? একদিন দুদিন বার পরে আবার 4-5 দিন ফালাই আগের সাথে আরো নিচে নিয়ে যাচ্ছে। সবাই যদি ভালো কোম্পানিতে বিনিয়োগ করি তাহলে রেগুলেটরি বডির প্রয়োজন কি আছে? ব্রোকারেজ হাউসগুলো বলছে দ্রুত সমাধান না হলে দীর্ঘস্থায়ী ক্ষতির সম্মুখীন হবে পুঁজিবাজার। বিনিয়োগকারীরা সারাদিনে তাদের কোনো ফোনই পাচ্ছি না, এবং ভালো ভালো বিনিয়োগকারীরা তারা শেয়ার সেল করে তারা বের হয়ে যাচ্ছে। কারণ তারা এই মার্কেটে যে আস্থা, যে একটা অভাব, সেই আস্থা তারা কখনোই ফিরে পাচ্ছে না। তবে পুঁজিবাজার সংস্কারে গঠিত টাস্কফোর্সের এর সদস্য বলেন, কোনো প্রতিষ্ঠানকে উদ্দেশ্যমূলকভাবে নয়, দোষীদের শাস্তি দিতেই বাড়ানো হয়েছে জরিমানা। বড় বড় দেখছি পানিশমেন্টের ব্যাপার আসছে, এগুলো সবগুলো কিন্তু হয়েছে আগের যে কমিশন বা তার আগের কমিশন, সেই সময়কার ঘটনাগুলো। তাই তখন সেখানে পানিশমেন্ট দেওয়া হয় নাই কেন? আনুপাতিক হারে যারা কিনা সিদ্ধান্তের সাথে জড়িত, সেই স্পন্সর ডিরেক্টর যারা,
তাদের ক্ষেত্রে হয়তো আনুপাতিক হারে শাস্তির ব্যাপারটা চিন্তা করতে হবে, সাধারণ শেয়ার হোল্ডাররা যেন ক্ষতিগ্রস্ত না হয়। এদিকে মাত্রা অতিরিক্ত জরিমানার কারণে সাধারণ বিনিয়োগকারীরা যেন ক্ষতির সম্মুখীন না হন সেদিকে নজর দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা।